আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আপনি আয়াতুল কুরসি পড়তেছেন, কিন্তু আপনার সেই আয়াতুল কুরসি পড়াটা কাজে আসতেছে না। এটার কারণটা কি? এটা অনেকেই জানতে চান, অনেকেই বুঝতে চান যে হুজুর এটা আমি বুঝি না, এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়, এটার কারণটা জানতে চাই। তো বিষয়টা হচ্ছে, আসলে আয়াতুল কুরসি পড়েন কিন্তু আপনার পড়া শুদ্ধ হয় না। এই পড়ার তো কোনো মানে হয় না। কারণ আপনি যদি শুদ্ধভাবে না পড়েন, রুব্বা ক্বারিল কুরআন ওয়াল কুরআন ইয়ালা আনহু, কোরআন বরঞ্চ আপনাকে সওয়াব না দিয়ে আপনাকে কী করবে? গুনাহ দেবে। এজন্য আমাদেরকে শুদ্ধভাবে সহিভাবে পড়তে হবে, যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো শুদ্ধর সহিত, সাবলীল সুন্দর শুদ্ধভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। এজন্য এই কোরআনটা তেলাওয়াত করতে হবে শুদ্ধভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, ইনশাআল্লাহ। তো এই জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে বিসমিল্লাহ সূরা সূরা ফাতিহা একবার পাঠ করতে হবে, বিসমিল্লাহ সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাকে শুদ্ধভাবে পড়তে হবে। আমি আপনাদেরকে কিছু শুদ্ধের নিয়ম, আপনার ভুল হচ্ছে কিনা বা আপনার হয় কি না হয় এটা আপনি এখন ধরতে পারবেন ইনশাআল্লাহ। আমি পড়ছি, একটু শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এভাবে ইনশাআল্লাহ পড়লে আল্লাহ পাক খুশি হবেন, কোরআন শুদ্ধভাবে পড়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।